স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পীর অভিনব উদ্যোগ। এবার তিনি বাংলার হস্তচালিত তাঁতের কাপড়ে ফুটিয়ে তুলছেন তেরঙ্গা জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার ভারত বিখ্যাত তাঁত শিল্পী হলেন বীরেন কুমার বসাক। ছোট থেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে শিল্প জগতে খ্যাতি লাভ করেছেন এই শিল্পী। জাতীয় পুরস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। তার ছেলে অভিনব বসাকও ছোট থেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। সামনেই 15ই আগস্ট, স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন এই তাঁত শিল্পী। তার উদ্যোগে এবার বাংলার তাঁত কাপড়ে ফুটিয়ে তোলা হচ্ছে জাতীয় পতাকা। তাঁত শিল্পীদের হাত ধরে চলছে এই পতাকা তৈরির কাজ। এ বিষয়ে বীরেন কুমার বসাক বলেন, প্রায় 1 মাস আগে আমার কাছে প্রস্তাব আসে। জাতীয় পতাকা তৈরি করতে একটু সমস্যা হচ্ছিল। পরবর্তীকালে অন্যান্য তাঁত শিল্পীদের সহযোগিতায় কাজ শুরু করি। প্রায় 10 থেকে 12টি পতাকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। এখন কাজ করতে অনেকটা সহজ মনে হচ্ছে। আমি তাও 35-36 বছর হবে এই কাজের সঙ্গে যুক্ত। এই যে এই আজকের পতাকা তৈরির যেটা বিষয়, কতদিন আগে আপনাকে কিভাবে অর্ডার পেলেন আপনি? আমাকে আমার শালাবাবু অরিজিৎ বসাক অর্ডার দিয়েছিলেন যে বুঝে দিতে, তাও মাসখানিক হবে। আপনি এই কাজ করেছেন কোনোদিন, এই পতাকা তৈরি? না, পতাকা কোনোদিন করিনি। তাহলে কিভাবে করবেন, কি কিছু প্রথমে একটুখানি সমস্যা হচ্ছিল? হ্যাঁ, প্রথমের দিকে খুব সমস্যা হচ্ছিল। আমি সারাদিনে একা কিছু করতে পারিনি। তারপর আমার শালাবাবু রাত্রে এসেছিল, ওরা সারা রাত ছিল। আচ্ছা। 4টার সময় ঠিকঠাক করে বাড়ি গিয়েছে। মানে ওরা পুরোটা দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। আর প্রথম একটু কঠিন লাগছিল? হ্যাঁ, খুব কঠিন লাগছিল, হচ্ছিলই না। আচ্ছা। মানে মাঝখানে যে সেলাইয়ের মতো এখানে গ্যাপ হয়ে যাচ্ছিল। আচ্ছা। তারপরে ওরা রাত ধরে ঠিক করে দিয়ে যায়। এই সমস্ত কিছু রেডি কারা করে দিয়েছেন? এই পুরো রেডি কারা করে দিয়েছে? এটা মহাবান্ধার লোক আছে, সানাবাড়ির লোক আছে, ওরা করে দিয়ে গেছিল। বাদ বাকিটা আমরা করে দিয়েছি। অন্যদিকে তার স্ত্রী অঞ্জনা বসাক দীর্ঘ 16 বছর ধরে নলি পাকানোর কাজ করছেন। তিনিও বলেন, বিভিন্ন কাপড়ের জন্য বছরের পর বছর নলি তৈরির কাজ করেছে, কিন্তু কোনো দিন জাতীয় পতাকা তৈরির জন্য এই কাজ করেননি। তবে এমন একটি কাজ করতে পেরে খুবই ভালো অনুভূতি হচ্ছে। খুবই ভালো এবং খুব গর্বিত যে আমাদের বাড়িতে এই শাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, এর আগে আপনি কতদিন ধরে এই নলি পাকাচ্ছেন? 16-17 বছর। নলি পাকাচ্ছেন? এরকম জাতীয় পতাকার যে নলি, সেটা কি কোনোদিন পাকিয়েছেন এর আগে? না না না। তাহলে কবে বুঝতে পারলেন যে এরকম একটা অর্ডার পেলেন? কতদিন আগে? গত 15 দিন আগে এরকম একটা অর্ডার এসেছে। আচ্ছা, এই যে পতাকার যেটা তৈরির নলি, সেটা কি আপনি একাই পাকাচ্ছেন? হ্যাঁ। দিনে কত ঘন্টা ধরে পাকাতে হয়? এটা পাকাতে গেলে ওই মোটামুটি 1 ঘন্টা। দিনে 1 ঘন্টা করে পাকান? হ্যাঁ। এ বিষয়ে বীরেন বসাকের ছেলে অভিনব বসাক বলেন, সামনে 15ই আগস্ট, আমরা প্রায় কাজ সম্পূর্ণ করে ফেলেছি। ইতিমধ্যে তাঁত শিল্পের মাধ্যমে তৈরি জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দপ্তরে পাঠানো হয়ে গেছে। ওয়েবার সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর লক্ষণ বসাক এবং ওনারা ফুলিয়াতে এসেছিলেন আমাদের সোসাইটি একটু ভিজিট করতে। উনি তখন বললেন যে একটা থিমের উপরে কাজ করো, সেটা জাতীয় পতাকা। তো আমরা সেই থিম ধরে কাঠ শাটেলের উপরে তাঁতে বোনা জাতীয় পতাকা তৈরি করছি আমাদের সোসাইটির পক্ষ থেকে। আর যে অশোক চক্রটা দেখছো, সেটাও টাঙ্গাইল পদ্ধতিতে হচ্ছে। বলতে পারো, দেখো, আমরা জাতীয় পতাকার ব্যাপার তো খুব ডেলিকেট ব্যাপার। আমরা এটা একটু গুগল থেকে দেখে এবং অন্যান্য জায়গা থেকে পত্রপত্রিকা দেখে আমরা দেখলাম যে জাতীয় পতাকা তৈরি করা যায় সুতিতে। তো আমরা সেইভাবেই সুতিতে করলাম। আর সম্ভবত এটাই প্রথম যে সেলাই ছাড়া জাতীয় পতাকা, একদম তাতে বুননে জাতীয় পতাকা। আর অশোক চক্রটাও বুননের মাধ্যমে ফুটে উঠছে। প্রায় 1 মাস ধরে চলছে পতাকা তৈরির কাজ। কমপক্ষে 15 থেকে 20 পিস পতাকা তৈরি হবে। তার মধ্যে প্রায় 10টির বেশি পতাকা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আর সেই পতাকাগুলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং বিভিন্ন প্রশাসনিক ভবন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর তোড়জোড় চলছে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।